জানো তো, যখন আমি কলকাতায় থাকতাম আমার বাড়িতে রোজ মাছের ঝোল তো হতোই কম বেশি। তখন এক এক সময় বড্ড বিরক্ত লাগতো যে রোজ মাছ। এখন বুঝতে পারি জানো তো, আমরা বাঙালিরা হয়তো সত্যিই মাছে ভাতে বাঙালি। সত্যি কথা বলতে, ব্যাঙ্গালোরে আসার পর থেকে চিকেন মাটন খাওয়া হলেও মাছ সেরকম ভাবে খাওয়া হয়ে ওঠে না। কারণ এখানে একটা গোটা মাছ নিতে হয়, ফলে বেশি ওজনের থাকলে সেটা নেওয়া সম্ভব হয় না। এবং আমরা যে জায়গাটাতে থাকি সেখানে আবার একটা স্পেসিফিক ডেতে বাঙালি মাছ পাওয়া যায়। বাঙালি মাছ বলতে ওই ধরো পাবদা, পার্শে, এইসব যে মাছগুলো হয় সেগুলো। আর অন্য দিনগুলো এখানে সামুদ্রিক কিছু লোকাল মাছ পাওয়া যায়। তো যেই দিন বাঙালি মাছ পাওয়া যায় সেই দিন আবার আমার হাজবেন্ডের অফিস থাকে, তাই আর খাওয়া হয় না। তো আজ জয়ের ওয়ার্ক ফ্রম হোম ছিল, তাই সকালে বাজারে গিয়েছিল। তো আমি ওকে বেশ কিছুদিন ধরেই বলছিলাম যে জানো তো, আমি না কাতলা মাছটাকে ভীষণ মিস করছি। তো আজ ও একটু কম ওজনের একটা মাছ পেয়েছিল, তাও সেটা 1 কেজি 600। সত্যি কথা বলতে আমার কিন্তু মনে হয় দুজন মানুষের জন্য এটাও একটু বেশি। তো আমি ফার্স্টে ভেবেছিলাম দই কাতলাটা ট্রাই করব, তারপর মনে হলো না, নতুন কোনো একটা রেসিপি ট্রাই করি, তাই গন্ধরাজ কাতলাটা ট্রাই করলাম। আমি খুবই সিম্পল ওয়েতে করলাম, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। রেসিপিটা ভীষণ ইজি। তো যারা আমার মতো আছো, যারা সবে সবে রান্না শিখছো, তারা কিন্তু এটা একবার ট্রাই করতে পারো। তোমরা কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তাহলে আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।